5ই আগস্টে ক্ষমতা নেয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূস সুধী মহাজন, আপনাকে সুধী মহাজন না বললে তো আপনারা আবার এটাকে বললে মাইন্ড করেন, তাই আমি ওনাকে মিস্টার পার্সেন্টেজ বলবো। মিস্টার পার্সেন্টেজ একটা কথা বলেছিল যে আমার কাছে আলাদিনের চেরাগ এসে গেছে, এই আলাদিনের চেরাগ হাত থেকে ছাড়তে দেওয়া যাবে না, এই আলাদিনের চেরাগ দিয়ে আমি এমন সংস্কার করব অর্থনীতির যে বাংলাদেশ এখন ইউরোপ আমেরিকার মতো একটা দেশে পরিণত হয়ে যাবে। মনে আছে আমার ভিডিওটা, ওনার ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে যাবো। যখন 5 মাসে নাকানি চুবানি খাইলো মেটিকুলাস প্ল্যান নিয়ে, খুব আত্মহারা আনন্দে খুশিতে মাতোহারা, তখন তার বাণিজ্য উপদেষ্টা জনগণের তোপে জিনিসপত্র যখন উচ্চ মূল্য ঊর্ধ্বগতিতে দৌড়াদৌড়ি করছে, নাকানি চুবানি খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, তখন বলল কি বাণিজ্য উপদেষ্টা, আমার হাতে কি আলাদিনের চেরাগ আছে যে আমি এক চেরাগ দিয়ে আপনাদেরকে দাম কমাই দিব? আমাদের হাতে আলাদিনের চেরাগ নাই। এই আলাদিনের চেরাগটা তো ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণে যে সে তো সংস্কার করতে পারে নাই, উনি এসেছে ওনার নিজের স্বার্থের জন্য, উনি একজন এনজিওর কর্ণধার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এবার তার অর্থনীতি অর্থ বছরের, আমরা তো অর্থ বছর জানি জুন থেকে শুরু হয়, যে 24-25 অর্থ বছরে তার জিডিপি কত জানেন? কত কমে গিয়েছে? 1.81%। প্রান্তিক, প্রথম প্রান্তিকে, দ্বিতীয় প্রান্তিক জানুয়ারি থেকে জুনেও কিন্তু এই জিডিপি পারার কোনো সম্ভাবনা নাই। এই যে সম্ভাবনা নাই এবং নিম্ন জিডিপি, উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একটা স্ট্যাগফ্লেশন তৈরি করে দিয়েছে। ইউনূসের অর্থনীতি, সুধী মহাজনের অর্থনীতি, তারপর তো সে প্রত্যেকটা ঋণে তার সুদের হার বাড়িয়েছে, ইদানিংকালে তো ট্যাক্স ভ্যাট বাড়িয়েছে। ওই যে আপনারা দেখবেন বাচ্চাদের শিশু খাদ্যও বাদ যায় নাই, টিফিন বক্স, পানির বোতল, কখনো শুনেছেন ভ্যাট বাড়াচ্ছে? এগুলার ভ্যাট উনি বাড়িয়েছে। এখন ইউনূসের অর্থনীতিতে মানুষের আস্থা নাই, কারণ উনি তো মেটিকুলাস প্ল্যান নিয়ে বিজি ছিল। আপনার কোম্পানি বন্ধ হয়েছে, বেক্সিমকো বা গাজীর মতন কোম্পানিগুলা, যেগুলাকে উনি রাজনৈতিক হিংসার চর্চা করার জন্য এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। তো মানুষের আস্থা কমে গেছে, যার কারণে এলসিও 26% অর্থ বছরে, যেটা গত অর্থ বছরেও হয় নাই, এটা কমে গেছে। 26% এলসি কমে গেছে। দেখুন, বাংলা পৃথিবীতে কর এবং জিডিপির অনুপাতে যে কম রাষ্ট্রগুলো আছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। এটা আমরা সবাই জানি। ইউনূসের গভর্নমেন্ট আরো মজার বিষয় কি জানেন? এই অর্থ বছরে তার রাজস্ব আয় কত কমে গেছে জানেন? 2.62%, যেটা গত চলতি অর্থ বছরও হয় নাই। এবং উনার অর্থনীতির ঘোড়া, সংস্কারের ঘোড়া এতই ঊর্ধ্বগতি, উনি 6 মাসে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কত জানেন? 69,056 কোটি টাকা। আরো কিছু তথ্য দেই এইবার, যদি তথ্য আরেকটা, চলতি অর্থ বছরে জুলাই অক্টোবরে যে কর আদায়ের পরিমাণ ঘাটতি কত জানেন? 30,768 কোটি টাকা। এই যে অর্থনীতির সংখ্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমি প্রথম আলোর 11 জানুয়ারি একটা রিপোর্ট এসেছে, প্রতীক বর্ধন নামে ওনার রিপোর্টারের, ওখান থেকে আমি তথ্যটা নিয়েছি। তো এটা আমার নিজের বানানো তথ্য না, আপনারা যাচাই করে দেখে নেবেন। এই যে ইউনূসের গভর্নমেন্টের এই আপনার সংস্কারের আলাদিনের চেরাগ আসলে নাই কেন? আছে তো, সংস্কার কিন্তু তার হয়েছে। এই যে রক্তচোষা গরিব, যে গরিবের রক্তচোষে খায়, সংস্কার কি করেছে আপনি জানেন? আপনারা জানেন তো যে যখন ক্ষমতা এসেছে, পরবর্তী করে আইন করে কি করে নিল, তা 666 কোটি টাকা তাকে যে কর দিতে হবে, তার যে ট্যাক্স ছিল সেটা সে কমিয়ে নিয়েছে, ভ্যাট তাকে দিতে হবে না। গ্রামীণ ব্যাংকে 5 বছর, নেক্সট 5 বছরে কিন্তু কোনো কর দিতে হবে না। তারপরে তার শেয়ার হোল্ডারের, যে তার কোম্পানির, যে গ্রামীণ ব্যাংকের 25% থেকে 5% নিয়ে পুরো ব্যাংকটাই সে বগল দেওয়া করে নিয়েছে। এটা হচ্ছে সুধী মহাজনের, আপনাদের গরিবের রক্তচোষা ইউনূসের। কতই না ভালো লাগে আমাদেরকে, তারপর নাই না আমরা এরপরও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতই না গালমন্দ করি, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ। আর এই সুধীর, এসব আমাদের কতই না ভালো লাগে, কতই না আমরা গর্বিত। এই রক্তচোষা যে গরিবের যে রক্তচোষা যে যোগের গল্পটা মনে আছে? রক্ত চষতে চষতে একসময় আপনি দেখবেন আপনার গায়ে আর রক্ত থাকবে না। যে কথিত আছে যে বাজারে যে 10,000 কোটি টাকা উনি মেটিকুলাস প্ল্যানে খরচ করেছেন, সব বাজার থেকে যা আসছে যাচ্ছে, এগুলা
এই টাকাটা উনি কালেকশন করে ওনার সেফ এক্সিট করার পায় তারা এই সুদী মহাজনের অর্থনীতি। এটা আপনারা মাথায় রাখবেন। এখন এবার শেখ হাসিনার অর্থনীতির কথা বলি। এই অসাংবিধানিক সরকার যে সুদী মহাজনের সাথে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে অর্থনীতির বছর, তাটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোভিড এর আগে 2020-এর আগের অর্থনীতি এবং 20-এর পরে। 20-এর আগে আমরা কি দেখেছি? 20-এর আগে কিন্তু শেখ হাসিনার আমলের অর্থনীতি জিডিপি কখনো 6-এর নিচে কমে নাই, এবং ওই বছরে তার রিজার্ভ ছিল $44 বিলিয়ন, এবং যখন উনি ক্ষমতা ছেড়ে দেন তখনও $24 বিলিয়ন উনি রেখে যান। কিন্তু কতই না গালমন্দ করি আমরা, কতই না কথা বলি আমরা যে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট। এবার সুদী মহাজনের যে ফ্রেন্ড বন্ধু রাষ্ট্র কে পাকিস্তান, যে কি একটা ব্রোকেন স্টেট। আপনাদের মনে আছে জঙ্গি লাদেনের কথা, যে কিনা পাকিস্তানে আবুটাবাদে আত্মগোপন করেছিল? ওই স্টেট সুদী প্রিয় স্টেট। আলু, চাল, পটল ওই স্টেট থেকে সুদী আনতে চায় সুদী মহাজনের। যেই বাংলাদেশি 1 পাউন্ড, আমি একটা উদাহরণ দেই তো দিয়ে শেষ করছি, আমাদের 1 পাউন্ড বাংলাদেশি টাকা কনভার্ট করলে হচ্ছে 156 to 160, আই ডোন্ট নো আজকে কত, বাট এরকমই হবে। পাকিস্তানি রুপি কত জানেন? 1 পাউন্ডে 400 রুপি। তার মানে একটা স্টুডেন্টকে আপনি যদি মাস্টার্স আনতে চান, যদি তার 20 লাখ টাকা খরচ হয় বাংলাদেশি টাকা, তাহলে পাকিস্তানে একটা ছাত্রের কত খরচ হবে আপনি জানেন? 60 থেকে 80 লাখ টাকার মতো। এটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, আমাদের সুদী মহাজনের প্রিয় বন্ধু রাষ্ট্র। যে যোগ আপনারা বসিয়েছেন সেই যোগ রক্ত চুষেই খাবে। রক্ত চুষতে চুষতে শরীরে আর রক্ত থাকবে না। তারপর আমরা অভাগা বাঙালি কতই না গালমন্দ করি শেখ হাসিনাকে, কতই না ফ্যাসিস্ট বলি। এটাই আমাদের বাঙালির পরিচয়, আমাদের বাঙালির চরিত্র। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।